আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম অন্তরীকরণ আরও নতুন একটি বোর্ড প্রশ্ন নিয়ে। এবার আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2025। প্রথমত আমাদের ক নং প্রশ্নে বলা আছে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এর অন্তরজ নির্ণয় করতে হবে। প্রথমত এখানে আমাদের যেটা বুঝতে হবে, এক্স টু দি পাওয়ার একটা চলক আছে, মানে এটাকে আমরা শর্টকাটে বলতে পারি চলকের পাওয়ারে চলক থাকলে এটার অন্তরজ কীভাবে বের করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ক নং প্রশ্নে প্রথমত মনে করি y সমান এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এক্স। নর্মালি যদি এসব অঙ্কে চলকের উপর পাওয়ার হিসেবে চলক থাকে তাহলে এটাকে আমরা y দিয়ে নতুন একটা চলক ধরে নিই এবং এখানে উভয় পাশে আমরা ln ফাংশনটা নিয়ে নিই, যেটাকে আমরা প্রচলিত ভাষায় লন বলে থাকি। তো এখানে লন নেওয়ার একটি প্রধান কারণ হলো এখানে যে পাওয়ারটা চলক আকার আছে, লন ফাংশনের কাজ হলো এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা। মানে আমরা ক্লাস 19 থেকে একটা সূত্র শিখে আসছি, এটা হলো এরকম ln a টু দি পাওয়ার b। তাহলে ln ফাংশনের কাজ হলো এই b কে সামনে নিয়ে আসা, তাহলে এটাকে লিখতে পারি b ln a। এবার তাহলে এখানে আমরা লিখতে পারবো লন y সমান কট ইনভার্স এক্স, এই সব যা পাওয়ার আকার আছে এটা সামনে চলে আসবে, মানে কট ইনভার্স এক্স লন এক্স। এবার এখানে আমরা সহজেই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। এখন যদি আমরা উভয় পাশে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে প্রথমত এখানে এই অংশকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এবার এখানে আমরা ধরে নিই লনের পরে এক্স আছে, মানে এটাকে মনে মনে আমরা এক্স ধরে নিই। তাহলে আমাদের সূত্র ছিল ডিডিএক্স, সূত্রটা ছিল ডিডিএক্স লন এক্স, এটা সমান ছিল 1/x। তাহলে এই সবটাকে আমরা মনে মনে এক্স ধরে নিলে সূত্র হবে 1/y। এবার এই সবটা যেহেতু এক্স না, প্রকৃতপক্ষে এক্স না, এজন্য এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ইকুয়াল এখানে হচ্ছে আমাদের ইউ ইন্টু ভি এর ফর্মুলা দিতে হবে। আমরা এই সবটাকে মনে মনে ইউ ধরে নিই এবং এই সবটাকে ভি ধরে নিই। তাহলে প্রথমত সূত্র অনুসারে ইউকে ফিক্সড রাখতে হবে এবং ভিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এই সবটা লন এক্স, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে 1/x, প্লাস এটাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, এবার এটা ফিক্স থাকবে। আর কট ইনভার্স এক্স এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কট ইনভার্স এক্স এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে -1/1 + x²। এটা অন্তরীকরণের একটি সরাসরি সূত্র। এবার এখান থেকে আমরা dy/dx এটার ভ্যালুটা বের করতে পারি। এখানে ওয়াইটাকে হচ্ছে আমরা এই পাশে গুণ দিয়ে দিব, তাহলে আসবে এরকম ওয়াই আর 1/x, এটাকে সামনে নিয়ে লিখবো 1/x কট ইনভার্স এক্স। আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে লিখতে পারবো লন এক্স ডিভাইডেড বাই 1 + x²। এবার যদি এখানে আমরা ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অতএব আমরা লিখতে পারি ডিডিএক্স, ওয়াই এর ভ্যালুটা ছিল প্রথমে ধরে নিয়েছিলাম এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এক্স, তাহলে ভ্যালুটা বসিয়ে দিলাম আমরা। এবার এখানে আমরা ভ্যালু বসাতে পারবো এক্স টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু এখানে থাকবে 1/x কট ইনভার্স এক্স মাইনাস লন এক্স ডিভাইডেড বাই 1 + x²। তো এইটুক ছিল আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা হচ্ছে উদ্দীপকের ফাংশন এফ অফ এক্স এর ক্ষেত্রে দেখাও যে ইহার লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। মানে মজার একটা ব্যাপার, লঘুমান মানে হচ্ছে ক্ষুদ্র মানটা, গুরুমান মানে বড় মানটা, ছোট মানটা বড় মান থেকে বড়, এটাই প্রমাণ করতে হবে। তো প্রথমত এখানে আমাদের লঘুমান এবং গুরুমানটা বের করতে হবে, পরবর্তীতে আমরা লাস্টে এই ইন্ডিংয়ে যেতে পারবো। তো প্রথমত এখানে আমরা খ নং প্রশ্নটা সলভ করব। তো এখানে এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান হচ্ছে 1 + x + 1/x। তো এবার এখানে লঘুমান অথবা গুরুমান মানে চরম মান বের করতে হবে। তো চরম মান বের করার জন্য আমি এই ফাংশনটাকে সহজে y ধরে নিই এবং এর জন্য প্রথমত এই y-কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তো x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে প্রথমে এই অংশটা 0 হয়ে যাবে, মানে এই অংশটা ধ্রুবক অংশ, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। প্লাস x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আসবে 1 প্লাস 1/x, এটাকে আমরা সহজে লিখতে পারি x টু দি পাওয়ার -1। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র যাবে, তো x টু দি পাওয়ার n এর সূত্র ছিল এই পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার থেকে 1 কমে যাবে, মানে -1 এটা থেকে 1 কমে যাবে এরকম। এবার এটাকে যদি আমরা সরল করে লিখি তাহলে আসবে 1 - x টু দি পাওয়ার -2। এবার এই ফাংশনটাকে আমরা আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে নিব, তাহলে আসবে d²y/dx²। তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি আবার সেম কাজ, 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে 0 এবং এখানে যে পাওয়ারটা আছে এটা সামনে চলে যাবে এবং x এর উপর থেকে পাওয়ারে কমে যাবে, মানে -2 -1। তাহলে সরল করে লিখতে পারবো -2 সরি মাইনাসে মাইনাসে +2 আর হচ্ছে x টু দি পাওয়ার -3, এইটুকু আমরা লিখতে পারবো। এবার চরম মান বের করার শর্তে আমরা হচ্ছে একবার অন্তরীকরণকে 0 ধরে নিব। এখন চরম মান বের করার শর্তে
একবার অন্তরীকরণকে শূন্য ধরে নেব এবং এখান থেকে এক্সের ভ্যালু আসবে। তো শূন্য ধরে নিলে এখানে আসবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তাহলে এখানে হচ্ছে আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারবো। তো এখানে লিখতে পারবো 0 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এটাকে লেখা যাবে 1 বাই এক্স স্কোয়ার। এবং এখানে 1 বাই এক্স স্কোয়ার এটাকে আমি যদি বাম পাশে নিয়ে যাই তাহলে এটা পজিটিভ হয়ে যাবে এবং এটা থাকবে 1। এবার এখানে হচ্ছে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। অতএব এক্সের ভ্যালু আসবে +-√1, বা এটাকে লিখতে পারবো +-1। তার মানে এক্সের দুইটা ভ্যালু আসলো, একটা হলো +1 আর একটা হলো -1। এবার এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা দুইবার অন্তরীকরণে বসিয়ে দেখব এখানে গুরুমান বিদ্যমান নাকি লঘুমান বিদ্যমান। এবার আমরা এক্সের ভ্যালুগুলা দুইবার অন্তরীকরণে বসিয়ে দেখব। তো প্রথমত এক্স ইকুয়ালস টু 1 হলে আমরা যদি দুইবার অন্তরীকরণে বসিয়ে দিই তাহলে এটা হবে এরকম। আমাদের দুইবার অন্তরীকরণ যেটা ছিল এটা ছিল এরকম d²y/dx², এটার ভ্যালুটা ছিল 2x টু দি পাওয়ার -3। এখানে এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলে আসবে 2 ইন্টু 1 টু দি পাওয়ার -3, মানে এটা ভ্যালুটা আসবে 2 এবং এই 2 এটা 0 থেকে বড়। যেহেতু এটা 0 থেকে বড় তার মানে এক্স ইকুয়ালস টু 1 এই বিন্দুতে আমাদের সর্বনিম্ন মান বিদ্যমান থাকবে। সর্বনিম্ন মান বিদ্যমান থাকবে যেটাকে আমরা বলে থাকি লঘুমান। এরপর আবার হচ্ছে আমরা চেক করব এক্স ইকুয়ালস টু -1 এই পয়েন্ট দিয়ে। তাহলে এখানে আমাদের দুইবার অন্তরীকরণ, এটার ভ্যালু আসবে প্রথমত এক্স ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার -3, তাহলে এখানে ভ্যালু আসবে হচ্ছে -2 এবং এই -2 এটা 2 থেকে ছোট। যেহেতু -2 2 থেকে ছোট তার মানে এই পয়েন্টে আমাদের সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে। সর্বোচ্চ মান বিদ্যমান বলতে এখানে আমাদের গুরুমান থাকবে। তাহলে ফাইনালি আমাদের সর্বনিম্ন মান মানে লঘুমান এটা কি হবে? এটার জন্য হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 এই পয়েন্টটা আমরা একদম শুরুর ফাংশনে বসিয়ে দিব। তো প্রথমে আমাদের শুরুর ফাংশনটা ছিল এফ অফ এক্স, এখানে হচ্ছে আমি এক্স এর মানটা 1 বসিয়ে দিব। তো ফাংশনটা ছিল 1 প্লাস এক্স, মানে এখানে 1 বসিয়ে দেবো, প্লাস 1 বাই এক্স মানে এক্স এর মান 1। তো এখানে ক্যালকুলেশন করলে লঘুমানটা আসবে 3। এরপর এখানে যদি আমরা গুরুমানটা কাউন্ট করি তাহলে আসবে গুরুমান সেম কাজ, এটার জন্য এক্স এর ভ্যালুটা -1 এটা বসিয়ে দেবো ফাংশনে। তাহলে এফ অফ -1 এখানে বসিয়ে দেবো। তো এখানে আসবে 1 প্লাস এক্স, এক্স এর মান হচ্ছে -1 প্লাস 1 বাই এক্স, এক্স এর ভ্যালু হলো -1। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 1 - 1 মানে 0 আর এখানে হচ্ছে -1। তো এখানে ফাইনালি আমরা দেখতে পেলাম লঘুমান এটা আসলো হচ্ছে 3 এবং গুরুমান এটা আসলো হচ্ছে -1। মানে এখান থেকে আমরা ফাইনালি লাস্টে বলতে পারি এখানে যে লঘুমানটা এটা গুরুমান থেকে বড়। গুরুমানটা যেহেতু -1, লঘুমানটা যেহেতু 3, তার মানে লঘুমান গুরুমান থেকে বড়। এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা আছে জি অফ এক্স কমা ওয়াই সমান 0, এই বক্ররেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো প্রথমত আমাদের জানতে হবে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ এর সূত্রটা কি। তো শুরুতে দেখে আসি যে কোনো একটা বিন্দুতে, মনে করি এক্স কমা ওয়াই, এই বিন্দুতে আমাদের যদি বলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তো এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটি হবে ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু dy ডিভাইডেড বাই dx ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। এখানে স্মল এক্স এবং স্মল ওয়াই এটা হলো এই বিন্দুতে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। আবার একইভাবে এক্স কমা ওয়াই এই বিন্দুতে যদি বলে অভিলম্বের সমীকরণ তখন হচ্ছে জাস্ট সহজ করে ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই dy বাই dx ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। আর এখানে dy বাই dx এটা হলো ঢাল। তাহলে প্রথমত আমাদের যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনের ঢাল বের করতে হবে। তো প্রথমত এখানে আমাদের দেওয়া আছে জি অফ এক্স কমা ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10। আমরা এটা ঢাল বের করবো মানে dy বাই dx এর ভ্যালুটা বের করবো। তো আমি এখানে হচ্ছে এটাকে সরল করে নিচ্ছি। এখানে লিখতে পারবো আমি এই দুইটাকে হচ্ছে গুণ দিয়ে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 10। এবার যদি আমি এখানে y দিয়ে গুণ করে দিই তাহলে আসবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস 3xy প্লাস 6y মাইনাস এক্স প্লাস 10। তো এটা ছিল হচ্ছে আমাদের ফাংশন, এটাকে আমরা সরল করে নিয়েছি। এবার প্রশ্নে বলছে জি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0, এই বক্ররেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার মানে প্রথমে এই বক্ররেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এটা আমাদের বের করতে হবে। তো এখানে যদি আমরা জি অফ এক্স কমা ওয়াই এটা ইকুয়ালস টু আমরা 0 ধরি তাহলে এখানে আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস 3xy, আমরা চাইলে দুটাকে একত্রে লিখতে পারি মাইনাস 5xy, আর এখানে লিখব প্লাস 6y মাইনাস এক্স প্লাস 10 সমান 0। তো বলছে এই যে বক্ররেখাটা এটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তো নর্মালি আমরা জানি যে কোনো একটা বিন্দু এক্স অক্ষকে ছেদ করলে এটার
ওয়াই এর স্থানাঙ্ক 0 হয়, মানে এটার কোটি এর স্থানাঙ্ক হবে 0। তো আমরা এখানে লিখতে পারি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে বা এক্স অক্ষকে যদি বিন্দুটা ছেদ করে তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 হয়। বিন্দুতে ছেদ করলে ওয়াই সমান 0 হবে। তো এখানে আমি সিম্পলি ওয়াই এর মানটা যদি 0 বসিয়ে দিই তাহলে এখানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, মানে সবগুলো টার্ম 0 হয়ে যাবে। তাহলে এখানে ফাইনালি আমাদের থাকবে -x + 10 = 0। অতএব আমরা লিখতে পারবো x সমান হচ্ছে 10। তাহলে আমাদের নির্ণয় বিন্দুটি হবে, অতএব নির্ণয় বিন্দুটি হবে x এর স্থানাঙ্ক 10 এবং y এর স্থানাঙ্ক 0। তার মানে আমাদের ফাইনালি এই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণটি বের করতে হবে। আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি। ওরা বলল এই বক্ররেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে, তাহলে আমরা ওই বিন্দুটা অলরেডি বের করে ফেলেছি, এটা হলো 10,0। এবার এই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণটা বের করতে হবে। তো এই জন্য প্রথমত এখানে এই সূত্র মতো x, y এই বিন্দুটা আমরা পেয়ে গেছি 10,0। তাহলে এবার আমাদের কাজ করতে হবে dy/dx, এটার ভ্যালুটা বের করতে হবে, মানে এই সমীকরণ থেকে আমাদের ঢালের মানটা বের করতে হবে। এবার আমরা এখান থেকে বক্ররেখার সমীকরণটি লিখতে পারবো। আমরা একটু আগে বক্ররেখার সমীকরণটি লিখেছিলাম x² y - 5 * xy - x + 6y + 10 = 0। এবার এখান থেকে dy/dx এটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে সিম্পলি হচ্ছে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। প্রথমত এই অংশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং এখানে u * v এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো প্রথমত এটাকে যদি আমি u ধরি তাহলে শুরুতে এটা ফিক্সড থাকবে এবং y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে dy/dx প্লাস এবার y স্থির থাকবে এবং x² এটাকে আমি হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। -5 একটা ধ্রুবক সংখ্যা, এটা অন্তরীকরণের বাইরে চলে আসবে এবং এই দুইটার উপর অন্তরীকরণ অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিম্পলি x কে আমি u ধরবো এবং y কে v ধরলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। প্লাস এবার a কে অন্তরীকরণ করেছে a ফিক্স থাকবে এবং x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করব। এরপর এই অংশকে আমি যদি x এর সাপেক্ষে -x এটাকে অন্তরীকরণ করি তাহলে মাইনাস ধ্রুবক সংখ্যা এটা বাইরে চলে আসবে এবং x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আসবে 1 প্লাস এখানে 6 হলো ধ্রুবক সংখ্যা, এটা বাইরে চলে আসবে এবং x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করব। আবার 10 এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের আসবে 0 = 0 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 চলে আসবে। এবার এখান থেকে হচ্ছে আমরা যদি সরল করে লিখি তাহলে আসবে এরকম dy/dx প্লাস y x এর সাপেক্ষে x² কে অন্তরীকরণ করতে হবে। এবার তাহলে এটাকে আমরা x⁴n এর সূত্র দিতে পারি। এই যে 2 এটা সামনে চলে আসবে এবং x এর উপর থেকে পাওয়ার 1 কমে যাবে। মাইনাস এখানে হচ্ছে আমরা -5 দিয়ে ভিতরে গুণ করতে পারি, তাহলে আসবে -5x dy/dx এবং এখানে যদি আমরা x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করি তাহলে এটা চলে আসবে 1 এবং এখানে গুণ করলে -5 * y - 1 প্লাস 6 dy/dx = 0 লিখতে পারি। এবার এইটুক থেকে আমাদের মান বের করতে হবে dy/dx। তো এখানে আমি সবগুলোকে এক পাশে রাখবো এবং dy/dx এটা ব্যতীত অন্য সকল পদকে আমি অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে প্রথমত এখানে লিখতে পারি x² dy/dx - 5x dy/dx, এখানে লিখতে পারবো প্লাস 6 dy/dx এবং অন্য সকল পদ সম্বলিত আমি বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেবো। তো এখানে হবে হচ্ছে -4xy প্লাস 5y আর এখানে হবে +1। এবার এখান থেকে আমি dy/dx এটা কমন নিতে পারি, তাহলে হবে x² - 5x + 6 = এখানে হবে -4xy প্লাস 5y প্লাস 1। এবার dy/dx এটা ভ্যালুটা আসবে -4 * xy প্লাস 5y প্লাস 1 ডিভাইডেড বাই x² - 5x + 6। এটা আমাদের আসলো dy/dx এর ভ্যালু। এবার এখান থেকে আমাদের dy/dx এটার ভ্যালুটা কাউন্ট করতে হবে। তো দুঃখিত, এখানে হচ্ছে আমাদের এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2, এটা হবে 2। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের dy/dx এর ভ্যালু। এবার আমাদের হচ্ছে 10,0 এই বিন্দুতে dy/dx এর ভ্যালুটা কাউন্ট করতে হবে। তো এখানে যদি x এর ভ্যালু 10 বসিয়ে দিই এবং y এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 0 প্লাস 5 * 0 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে x এর ভ্যালু 10 এটা স্কোয়ার মাইনাস 5 * 10 প্লাস 6। এখানে যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে উপরে আসবে 1 ডিভাইডেড বাই এখানে 100 মাইনাস 50 মানে 50 আর হচ্ছে 6 মানে 1/56। এটা হচ্ছে আমাদের ঢালের মান। এবার 10,0 এই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করব। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে সিম্পলি আমরা সূত্রে মান বসিয়ে দেব। শুরুতে ছিল y মাইনাস ক্যাপিটাল Y মাইনাস স্মল y এটার ভ্যালু হলো 0 = dy/dx এটার ভ্যালু হচ্ছে 1/56
ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, এটা হলো 10 ভ্যালু। এবার এখানে সরল করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে সিম্পলি আমি 56 এটার সাথে ওয়াই গুণ করতে পারি, 56y ইকুয়ালস টু এক্স মাইনাস 10। এবার এটাকে হচ্ছে আমরা ডান পাশে নিতে পারি, তাহলে আসবে এক্স মাইনাস 56y মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো এটা হলো আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ। এবার আমরা 10,0 এই বিন্দুতে 10,0 এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করব। অভিলম্বের সমীকরণ, এখানেও সেম কাজ, আমরা সিম্পলি সূত্র বসিয়ে দিব। শুরুতে ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স। এখানে যদি মান বসিয়ে দিই তাহলে এটা হবে 1/56 ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স, এটা হলো 10। এবার সিম্পলি এখানে ক্যালকুলেশন করলে আসবে ওয়াই ইকুয়ালস টু -56 এক্স মাইনাস 10। আমরা যদি এটা সরল করে দিই তাহলে আসবে ওয়াই ইকুয়ালস টু -56 এক্স প্লাস 560। এবার যদি এটাকে আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে আসবে 56x প্লাস ওয়াই মাইনাস 560 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। এটা হলো আমাদের অভিলম্বের সমীকরণ, আর এটা ছিল আমাদের স্পর্শকের সমীকরণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।